এবং আল ইনসাফ একাদশ। আমাদের এই অত্যন্ত ব্যয়বহুল এবং এই কষ্টসাধ্য টুর্নামেন্টের সকল আয়োজনে যারা আমাদেরকে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। সিলেট সুবহানীঘাট সিলেট প্যারাডাইস ইন দ্বিতীয় লিফটের প্রথম খেলা থেকে সকালে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 এর আজকে প্লেয়ার ড্রাফট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি লাইভে যুক্ত হওয়ার জন্য, এবং যারা এই মুহূর্তে সকালে সিলেট ক্রিকেট টুর্নামেন্টের যারা রয়েছেন প্লিজ শেয়ার করে দিবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা। ধন্যবাদ। তার জন্য আমরা সবাইকে প্রথম সবার মোবাইলগুলো সাইলেন্ট করে নিতে হবে, কারণ এখানে যখন নিলাম অনুষ্ঠিত হবে তখন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি যারা আছেন তারা খুব চিন্তা ভাবনার মধ্যে থাকবেন এবং এক একজন প্লেয়ারের ডাক হবে। ডাকের সাথে যদি আমরা পেছন থেকে মোবাইল বাজাই বা বিভিন্ন শব্দ আলোচনা কথা নিজেদের মধ্যে কথা বলি তখন আমাদের ভিতরে পরিবেশটা নষ্ট হয়ে যাবে। তাই আমরা অডিয়েন্স যারা আসে আমরা এই বিষয়টা খুবই লক্ষ্য রাখবো যে আমাদের বদলে কোনো ব্যাড সাউন্ড না আসে এবং সামনে থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা সেটা অনুসরণ করব এবং ফিতার বাহিরে আমরা দরকার ছাড়া ফিতার বাহিরে কেউ আসবো না। আজকের এই নিলামটি পরিচালনা করবেন আমাদের ছোট ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন, এবং নিলাম পরিচালনা করার আগে প্রত্যেক ফ্র্যাঞ্চাইজিদেরকে তাদের নিলামের যে নিয়ম কানুন এগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে যদি আপনাদের কোনো কিছু জায়গা জানা থাকে তাহলে আপনারা এগুলা শুরু হওয়ার আগে জেনে নেবেন। আমাদের আজকের এই অনুষ্ঠান শুরুর পূর্বে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আমাদের সকালে ক্রিকেটের সম্মানিত উপদেষ্টা বড় ভাই মোহাম্মদ নাজির আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালের ক্রিকেট কর্তৃক আয়োজিত আজকের এই নিলাম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে হোটেল প্যারাডাইসে। আসলে আমরা যথেষ্ট চেষ্টা করি যে আমরা সকালের ক্রিকেটকে যতটুকু হাইলাইট করা যায় এবং সকালের ক্রিকেটকে আমরা সামনের দিকে কিভাবে ভালো একটা পর্যায়ে নিয়ে যাব সেই কথা চিন্তা করি আমরা আপনাদেরকে যারা সকালের ক্রিকেট খেলার মাঠে যান এবং কি আপনারা আনন্দ উপভোগ করেন সেই অপেক্ষা করি আমরা এখন আগে যে আমাদের যে টুর্নামেন্টগুলো ছাড়া হয়েছে সেই টুর্নামেন্টগুলো যেই পর্যায়ে ছাড়া হয়েছে আমরা তার ব্যতিক্রম করেছি। ইনশাআল্লাহ আমরা আশা করব যে সকালের ক্রিকেট এটা শুধু আমরা কারো একার দায়িত্ব নয়, এটা সবারই দায়িত্ব। আমরা সকালের ক্রিকেটকে আজকে একটা অনুষ্ঠান করে এই জায়গায় বসে থাকতে হবে না। আমরা এই অনুষ্ঠানটাকে সারা সিলেট এবং প্রতি বন্ধু বান্ধবের কাছে যাতে আমরা পৌঁছে দিতে পারি, এবং পাশাপাশি আসলে আমরা এখানে যারা আছি সবাই কিন্তু অবসরপ্রাপ্ত খেলোয়াড়। আমরা সবাই কিন্তু প্রফেশনাল খেলোয়াড় না। আমরা যেহেতু আগে খেলাধুলা করেছি সেই মায়া মহাব্বত এবং আনন্দটা নিয়ে আজকে সকালের ক্রিকেটের এই আয়োজন। তবে ভবিষ্যতে আমরা এই আয়োজনটাকে আমরা যদি এই জায়গাতে নাও থাকি, আমরা উপদেষ্টাতে যদি নাও থাকি, আমাদের পরবর্তীতে যারা আসবে তারা যাতে এই জিনিসটা সুন্দর করে আলো করতে পারে সেই জন্য আজকে দিক নির্দেশনা আমাদেরকে দেওয়া। আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিতাম এবং ভবিষ্যতে আপনারা আরো সুন্দর করবেন সেই আশা আমরা সবসময় আপনাদের কাছ থেকে আশা করতাম। আজকের এই সকালের ক্রিকেটের যে নিলাম অনুষ্ঠান এটা আসলে কিন্তু আমরা অলরেডি আমরা লাল লিগের বা বিভিন্ন স্থানে করার ইচ্ছা ছিল আমাদের। তবে আমাদের কিছু যারা কমিটিতে আছেন বা আমার সাথে যারা উপদেষ্টা হিসাবে আছেন তাদের সাথে আলাপ আলোচনায় কিন্তু আজকে আমরা এই প্রান্তে আসা। তবে ভবিষ্যতে আমরা চাই যে আপনাদের যদি এই সহযোগিতার হাতগুলো আমরা যদি সবসময় বাড়িয়ে দেন আমাদের প্রতি, তাহলে আমরা এই সকালের ক্রিকেটকে আরো এগিয়ে নিতে পারবো এবং আরো নতুন নতুন খেলোয়াড় আমরা এই জায়গা থেকে তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে আমরা আসলে মূল বিষয়টা হচ্ছে কি আমরা এই খেলাধুলা যেহেতু আমরা পরিবার পরিজন সবকিছু আছে, এর পাশাপাশি আমরা এই সকালের ক্রিকেটকে একটা পরিবার হিসাবে দেখি। আর পরিবেশটা দেখার উদ্দেশ্য হলো যে আমরা যারা বন্ধু বান্ধব আছি
আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্যায়ে কিন্তু কেউ নেশাগ্রস্ত, কেউ মানে বিভিন্ন কাজকর্মে অসুস্থ হয়ে পড়ে আছে। তবে এই খেলার মাধ্যমে যদি আমরা সবসময় প্রতি সপ্তাহে একবার খেলাধুলা করেন তাহলে আপনাদের মন চাঙ্গা থাকবে, শরীর চর্চা হবে এবং সবার সাথে মিলেমিশে চলার একটা সুন্দর একটা পথ থাকবে এবং বাদ কাজগুলো ফেলে ভালো কাজের দিকে আসবে। সেই কথা ব্যক্ত রেখে আমি সেই কথা ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। আর বিশেষ করে কিছু বলার আগে যে জিনিসটা হচ্ছে যারা স্পন্সর করেছে, যেমন বেস্ট কালেকশন যে হৃদয় এবং খন্দকার গার্মেন্টসের যে স্পাইল, আরো যারা আছেন দুলাল ভাই সহ যারা আছেন, আপনারা যে স্পন্সর করেছেন আমি আশা করব আপনাদের কাছ থেকে আপনারা যে যে পর্যায়ে স্পন্সর করেছেন এটা লিখিতভাবে যদি একটা সকালের ক্রিকেটের কমিটিকে দিয়ে দিন বুঝে, তাহলে আমরা খেলার শুরু হওয়ার সময় আমরা এই জিনিসটা সবাইকে বলতে পারবো এবং সব খেলোয়াড়রা মনে আনন্দ পাবে, উৎসাহ পাবে, তারা তার বেস্ট চিন্তা ভাবনা করবে। এই কথা দেখতে হচ্ছে আমি এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 প্লেয়ার ড্রাফট ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমরা যে 6টি দল আজকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে তাদের নিলাম কার্যক্রম প্রক্রিয়া বোঝানোর জন্য ছোট ভাই শাহাবুদ্দিনকে অনুরোধ করব সংক্ষিপ্ত সময়ের মাধ্যমে সর্বোচ্চ 2 মিনিটের মধ্যে তুমি আবারও এই 6 ফ্র্যাঞ্চাইজি দলকে নিলাম কার্যক্রম প্রক্রিয়াটা তুমি সুন্দরভাবে বুঝিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই অবগত রয়েছেন যে জমকালো আয়োজন দিয়ে এবারে সকালে ক্রিকেট টুর্নামেন্ট সিজন 3 পথচলা শুরু হয়েছে এবং আপনাদের সবাইকে টিম ওনার এবং আপনাদের সহযোগী দুইজন রয়েছিল যারা আপনাদের সবাইকে আগে থেকেই নিলাম প্রক্রিয়া দিয়ে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে। আপনারা কমপক্ষে 30 সেকেন্ড পর এক একটা টিম বিট করবে। এখনো অনেকেরই কিছুক্ষণ আগে আমার ভাই যে কথাটা বলছিলেন যে অনেকেরই কিংবা আপনার মোবাইল ফোন চালু রয়েছে, মোবাইল ফোন চালু থাকার কারণে অনেক কল আসতে পারে এবং একটা অসুন্দর দেখা দিতে পারে। আপনারা দয়া করে মোবাইল ফোনটা একটু সাইলেন্ট করে নেবেন এবং প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া আপনারা কেউ কোনো ধরনের কথা বলবেন না। এখানে আমার বক্তব্য শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন সকালে ক্রিকেট সিজন 3 এই টুর্নামেন্টের গর্বিত স্পন্সর বেস্ট কালেকশন ট্যুর স্বত্বাধিকারী ভাই মোহাম্মদ হৃদয় আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালে ক্রিকেট সিলেট টুর্নামেন্টে আমি থাকতে পেরে গর্বিত। আর আমি সকালের ক্রিকেটকে আরেকটু সুন্দর করার জন্য কয়েকটা উন্মোচন করার জন্য আরেকটু সুন্দর সুন্দর কয়েকটা ইয়ে দিয়েছিলাম মানে যা খেলোয়াড়দের জন্য যারা সকালে ক্রিকেটে আসে বা খেলবে প্রতিটা ম্যাচের জন্য আমি একটা করছিলাম, উৎসাহিত করছি
যারা ক্রিকেট খেলবে এবং প্রতিটা ম্যাচে যে যতগুলো ছক্কা মারবে প্রতি ছক্কার জন্য 10 টাকা করে দেওয়া হবে। যে 10টা ছক্কা মারতে পারবে সে 100 টাকা পাবে, যে 5টা মারতে পারবে সে 50 টাকা পাবে, একটা মারলে 10 টাকা পাবে। আর আরেকটা ইয়ে করা হয়েছে যে 50 করবে, শুধু সকালে ক্রিকেটকে সুন্দর করার জন্য যে 50 করবে তাকে প্রতি 50তে 100 টাকা করে দেওয়া হবে। আর যে সেঞ্চুরি করবে সেঞ্চুরির জন্য পাবে 500 টাকা। এতেই শেষ নয়, আরেকটা ইয়ে আছে, আপনার যারা বোলিং করবে বোলারদের জন্য একটা সুযোগ সুবিধা আছে। যারা একজন বোলার 3 ওভার করবে, যে 3 ওভারের মধ্যে 3 উইকেট পাবে তাদেরকে 200 টাকা ঘোষণা করা হয়েছে। বোলার সবাইকে এখানে সমানভাবে আমি দেখতেছি, সবাই ভালো করে খেলবে, এই টুর্নামেন্টটা অবশ্যই সুন্দর হবে, আমি সবাই সাথে এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ বেশ কালেকশনের হৃদয়কে। আসলে মূলত আমরা এখানে যারা বেশ কালেকশন যে হৃদয় যে কথাগুলো বলছে, আসলে মূলত আমরা এই জায়গায় বসা হইলো সবার সাথে একসাথে বসা এবং একসাথে পরে পরিচয় হওয়া। তার পাশাপাশি যে উনি যে স্পন্সর করেছেন, আশা করি প্রত্যেক প্লেয়ারের মনে একটা আনন্দ জাগবে এবং উদযাপন হবে। আমি চাই এরকম যারা আছেন, মানে যেহেতু আমরা শুরু করেছি, ভবিষ্যতে আরো ভালো হবে, এরকম যারা আছেন, যেমন আমরা বিশেষত একজন ব্যবসায়ী আছেন শাহজালাল ইয়ামিনী, স্টেশনারি এবং খেলার আইটেম, তো ওনাকেও দাওয়াত দেওয়া হয়েছে। আমরাও চাই, আমরা ওনাকে দাওয়াত দিয়েছি ওনার কাছ থেকে পঞ্চাশ পাওয়ার জন্য না, ওনাকে দাওয়াত দিয়েছি যে আমাদের এই অনুষ্ঠানটা দেখার জন্য। যদি ভবিষ্যতে উনি আমাদের পাশে থাকে, তাহলে এরকম ভাবে আমরা সবাই মিলেমিশে যদি কিছু লোক সংগ্রহ করতে পারি, তাহলে আমাদের এই সকালের ক্রিকেট আর ক্রিকেট থাকবে না, সেটা ভালো একটা পর্যায়ে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই কথা ব্যক্ত রেখে যারা পঞ্চাশ করবে, আমরা মন থেকে আপনারা বলতে পারেন, সমস্যা নাই। আমরা চাই প্রত্যেকটা প্লেয়ারে স্বাচ্ছন্দ্য ইয়া করুক এবং তার খেলাধুলার প্রতি একটু আত্মপ্রকাশ করুক, সেটা আমরা চাই। সেই কথা ব্যক্ত রেখে আমি এখন কিছু কথা বলার জন্য ফরিদ ভাইকে বলবো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সকালে এই ক্রিকেট আর একটু আগিয়ে যায় এবং এখানে যে সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমি আমাকে আগে বইলা দিছে, যেটা উনি বলতে পারতেছেন, হয়তো আমাদের সবাই অনুষ্ঠানে আসে নাই। উনি বলছে যে আপনারা ক্রিকেট খেলতে গিয়ে আপনাদের বল এবং ট্যাপের প্রয়োজন, সেই বিষয়ে খেয়াল করে উনি বলছেন যেহেতু আপনারা যে বলটাই খেলেন, ওনারা বলবিষ্ট এবং শাহজালাল ইয়ামিনী যে স্টেশনারি, তারা আপনাদেরকে যে খেলার যে বলগুলো লাগবে, যতগুলো বল লাগবে সেগুলো ওনারা বহন করে নেবেন ইনশাআল্লাহ। যদি আমরা সবাই যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেই, তাহলে আমাদের এই টুর্নামেন্ট আরো সুন্দর হবে এবং পরিচ্ছন্ন হবে এবং আমরা ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারবো। এই আর কি, যারা আছেন যারা আছেন তাদের সাথে একটু আলাপ করবেন, করে আমাদের এই খেলাকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম। সকালে ক্রিকেট সিজন 3 এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসবেন এই সকালে ক্রিকেটের সাথে সবসময় জড়িত এবং সবসময় সবচেয়ে বেশি উৎসাহ প্রদানকারী আমাদের শ্রদ্ধাভাজন আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে গর্বিত স্পন্সর ডোনাল্ড স্টোরের স্বত্বাধিকারী ভাই মোহাম্মদ দুলাল ভাই। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন যেন দলটাকে ভালো করে গুছিয়ে সবাইকে আমি চমক দেখাতে পারি। আমি একটু কথা বললেই নয়, আসলে সব কথা মনে থাকে না, কিছু মনে হলে বলতে হয়। আসলে আমরা কিছু বিশেষ অতিথি ছিল আজকে আসার বা এখানে বসা, আসলে কারণবশত আমাদের মনির ভাই, যাকে দাওয়াত দেওয়া হয়েছিল আজকে অনুষ্ঠান থাকার জন্য,
উনি আসলে স্ট্রোক করে এখন হার্ট ফাউন্ডেশনে আছেন। ওনার জন্য আমরা সবাই দোয়া করতাম। সবাই চিন্তা যায় না মনির ভাইকে, মনির ভাই হচ্ছে মনির স্টোরের মালিক যে মনির ভাই সানাউল্লাহ সামনে। আমরা সকলে অন্তর থেকে দোয়া করি আল্লাহ ওনাদের নেক হায়াত দান করতাম। সম্মানিত টিম মালিকগণের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদেরকে পূর্বেই জানানো হয়েছে যে আপনাদের নিলাম অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আপনাদের ক্যাপ্টেন সহ সর্বোচ্চ 3 জন অংশগ্রহণ করতে পারবেন। আশা করি আমরা রুলসটা ফলো করব এবং পরিবেশটা সুন্দর রাখবো। যেহেতু আমাদের কাজকর্ম একটু দেরি হচ্ছে, লেট হচ্ছে, আমরা কথা বলতে তো অসুবিধা নেই, আর কথা শুনতে কি অসুবিধা আছে? আমরা যারা অতিথি বৃন্দকে দাওয়াত দিয়েছি, আমরা আসলে তাদেরকে দাওয়াত দিয়েছি একটা সম্মাননার জন্য। আসলে তাদের কাছ থেকে খুব বেশি চেয়ে নেবো বা এরকম আমাদের সকালের ক্রিকেট করে নাই, ঠিক আছে? আমরা আমাদের নিজেরা যতটুকু সম্ভব বুঝিয়ে এই জিনিসটা করা। যারা অতিথি আছেন আমি দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু আমাদের যোগে কিছু এখানে বিশিষ্ট ব্যবসায়ীরা আছেন, যেমন বরখত স্টোর, লালদিঘির পার্ক, আমাদের আলগনি প্লাজা এবং বিশিষ্ট ব্যবসায়ী শাকির 10 নম্বর গলি। আমরা ওনারা আমাদের মেহমান, ওনারা আসলে সকালের ক্রিকেটের সাথে সম্পৃক্ত ছিল না। যেহেতু আজকে আমরা একটা অনুষ্ঠান করতেছি, এই বড় ভাই এবং ছোট ভাইদেরকে না আনলেই নয়। আসলে আমরা যে জিনিসটা করতেছি সেটা একটা শিক্ষণীয় জিনিস। আমরা যাতে অদূর ভবিষ্যতে এই জিনিসটা শিক্ষার জন্য ভবিষ্যতে আরো ভালো কিছু করতে পারি সেই দিকে আমরা লক্ষ্য করব। আর যারা অতিথি হিসাবে আসেন, আমরা যদি এই খেলা
শুরু থেকে শেষ পর্যন্ত হয়তো আমাদের আর্থিক প্রয়োজন হইতে পারে, তখন হয়তো আমরা আপনাদের কাছে যেতে পারি, হয়তো আপনাদের মানবতার সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতেন, হয়তো আমরা নিতাম, এরকম আলাপ আলোচনা আমরা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। আর শাকিল এই জায়গায় আসছে, আসলে শাকিল এই জায়গায় মারতে আসলে একটু সুবিধা হচ্ছে, তবে শাকিল ওনার ব্যবসায়ী খাত থেকে উনি বইটা দিচ্ছে অলরেডি যে সকালের ক্রিকেটকে 5,000 টাকা ঘোষণা দিয়েছেন। আমরা সকালের ক্রিকেট আসলে এই জায়গায় নিলাম ড্রাফট করতে আসছি, এখানে কোনো টাকা বা কালেকশন বা কোনো প্রকার মানে আমাদের আর্থিক প্রয়োজন মনে করে আসি নাই। তবে আমরা ওই শাকিলের 5,000 টাকা হয়তো আপনাদের সবাইকে জানালাম, যদি আমাদের পরবর্তীতে প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমাদের প্রাইজে বা বিভিন্ন কার্যক্রম আছে, যেটা একটা অনুষ্ঠান সকালের ক্রিকেট যে অনুষ্ঠানটা আমাদের লাল দিঘির পার হওয়ার কথা ছিল, যে জায়গায় ছাদের উপরে হওয়ার কথা ছিল, যেহেতু আমরা ছাদের উপর থেকে আজকে একটা হোটেলে নিয়ে আসতে পেরেছি, তাহলে ভবিষ্যতে আমাদের আরো খরচ বা ভালো ভালো কাজের জন্য টাকা লাগতে পারে, সেদিকে লক্ষ্য করে আমরা সবাই যেন এই জিনিসটা নিশ্চিত থাকি ইনশাআল্লাহ। আর আমাদের ড্রাফটের কাজ অলরেডি শুরু হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না। তো এখন যদি আমাদের সাহেব ভাই আছেন বা আমাদের যে সকালের কমিটি আছে, প্রায় কমিটির লোকই কিন্তু অলরেডি মালিক, তাদেরকে হয়তো আমরা কথা বলার সুযোগ দিতে পারতেছি না, এরপরে না দিলে নয়। আমাদের সকালের ক্রিকেট আসলে ওই মাঠও কিন্তু আমরা চিনতাম না, যে মাঠটা আমাদেরকে যারা চিনিয়েছেন, এই খেলা নিয়েছেন এবং আমাদেরকে এটাতে অ্যাড করিয়েছেন, তাদেরকে আমরা কৃতজ্ঞ, তাদের কাছে আমরা কৃতজ্ঞ করতাম এবং তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা বিশেষ করে এই সকালের ক্রিকেটে বিশেষ করে আমরা যাকে পেয়ে থাকি ইমতিয়াজ নাইম মুখলেস, ওনাকে সবসময় আমরা পেয়ে থাকি বা সবাই ওনার সাথে কথা বলি, রাগ করি, বিষয় করি, তারপরে কিন্তু সে খেলাতে একদম নিজের মতো করে নেই। তো আমরা চাবো যে মুখলেসের মুখ থেকে কিছু শোনার জন্য সকালের ক্রিকেটে সারা দরিয়ার কেন দেখাই যখন বিটি স্ক্রিনত অদরকার সরবনি স্ক্রিন পুরো পাইব না অদরকার এরে ফুল অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ ভবিষ্যতে আরো বড় কিছু করবো, আপনারা সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, এই কামনা করি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করব সকালের ক্রিকেটের সম্মানিত পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ রিপন ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সকালের ক্রিকেটে আমরা ক্রিকেটের আয়োজন করার জন্য সবাইকে ধন্যবাদ। আমার কিছু বলার নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এই সকালের ক্রিকেটে যারা সবসময় পরিচালনা করে থাকেন তারা এই সকালের ক্রিকেটের বিভিন্ন আয়োজনের বিভিন্ন পরামর্শ সহযোগিতা এবং বিভিন্ন পরামর্শ আমাদেরকে দিয়ে থাকেন। এই সকালের ক্রিকেটের পরিচালনা কমিটির সম্মানিত সহসভাপতি ভাই মোহাম্মদ আলাদিন ভাইকে আহ্বান করব শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, সকালের ক্রিকেট আমরা প্রত্যেক শুক্রবারে সকালে আমরা যে একটা আনন্দঘন মুহূর্তে সবাই একসাথে সকালে ক্রিকেট উপভোগ করি। এই সকালে ক্রিকেটটাকে গুছিয়ে রাখার জন্য এবং সকালে ক্রিকেটের বিভিন্ন
আইডিয়া এবং পরামর্শের জন্য সবচেয়ে শুরু থেকে যে পরিশ্রম করে আসছেন তিনি আমাদের সবার পরিচিত মুখ এবং আমাদের সম্মানিত উপদেষ্টা ভাই মোহাম্মদ রাহিম ভাইকে আহ্বান করছি সকালে ক্রিকেটের উদ্দেশ্যে কিছু বলার জন্য। সকালে ক্রিকেট সিলেট, আমরা এই নামটি খুব বেশি শুনেছি এবং এই নামের টানেই আজকে আমরা সিলেটের হোটেল প্যারাডাইজ ইনে এসে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, হাঁটি হাঁটি পাপা করে আমাদের সকালে ক্রিকেটটি সেই ছোট্ট পরিসর থেকে শুরু করে আজকে ব্যাপক পরিসরে এসে পৌঁছেছে আলহামদুলিল্লাহ। সকালে ক্রিকেট সিলেট এটি এমন একটি নাম যে নামটি শোনার সাথে সাথে হৃদয়ের স্পন্দন জেগে ওঠে। আলহামদুলিল্লাহ, সকালে ক্রিকেট সিলেট সিজন 3টি খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে, তার জ্বলন্ত প্রমাণ আজকের এই নিলাম অনুষ্ঠানটি। আজকের নিলাম অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ খুব সফলভাবেই সংগঠিত হচ্ছে। তো এখানে আমাদের বক্তব্য সকলে দিচ্ছে আলহামদুলিল্লাহ। বক্তব্য বর্ণনা করে আমাদের নিলাম কার্যক্রম অনুষ্ঠানটি সুন্দরভাবে যাতে সম্পূর্ণ হয় সেই দোয়া সবাই করবেন এবং সকালে ক্রিকেটের সাথে থাকবেন, সকালে ক্রিকেটকে ভালোবাসবেন। আসলে আমরা সকলে ব্যবসায়ী, শত ব্যস্ততার মধ্য থেকে আজকে আমরা সাপ্তাহিক ছুটি শুক্রবার সকালে খেলাধুলা করে থাকি। সুস্থ মন সুস্থ শরীর এরই অংশ বিশেষ। আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন সকালে ক্রিকেট সিলেটকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকালে ক্রিকেট টুর্নামেন্ট সিজন আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সরাসরি লাইভের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে SS24 চ্যানেলে। আমরা যেহেতু সবাই সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ত, তাই আমরা সবাই লাইভটি শেয়ার করে দিব এবং সবাইকে আমাদের এই অনুষ্ঠানটি দেখার সুযোগ করে দিব। সম্মানিত প্রিয় উপস্থিতি, সকালের ক্রিকেট টুর্নামেন্ট সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের এই সকালের ক্রিকেট টুর্নামেন্ট আমরা যখনই যেভাবে পরিচালনা করি এবং অন্যান্য যত টুর্নামেন্ট আছে তার থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমাদের টুর্নামেন্ট হচ্ছে একটি নন প্রফিটেবল টুর্নামেন্ট। কারণ এখানে আমরা যত স্পন্সর এবং প্লেয়ারদের কাছ থেকে সম্মানে যে টাকাগুলো নেওয়া হয়েছে এবং যত কালেকশন করা হয়েছে তা খেলা শেষ হওয়া পর্যন্ত হিসাব সম্পূর্ণ শেষ হয়ে যায়। এখান থেকে আমরা এক্সট্রা কোনো উপার্জন বা এক্সট্রা কোনো প্রফিট করার চিন্তা ভাবনা আমাদের কখনোই ছিল না এবং থাকেও না। এর ব্যতীত আমরা পরিচালনা কমিটি সহ সকালের ক্রিকেট যারা পরিচালনা করে তাদের সবাইকে এক্সট্রা অনেক অর্থ এখানে ব্যয় করতে হয়। তাই আজকে হয়তো বা অনেকেই চিন্তা ভাবনা করতে পারেন যেহেতু সকালে ক্রিকেটে অনেক স্পন্সর অনেক বড় বড় ব্যবসায়ী জড়িত, হয়তো বা আমাদের কাছে লক্ষ লক্ষ টাকা সকালে কমিটির ফান্ডে জমা আছে বা আমরা এগুলা নিয়ে খুব মনে কিছু নেই। আসলে মূলত এগুলা কিছুই না, আমরা কোনো লাভের উদ্দেশ্যে আমরা এগুলা করি না। আমরা সবাই এখানে বড় ছোট ভাই ভাই, আমরা যেভাবে সকালে ক্রিকেট সকালে উপভোগ করার জন্য যাই, ঠিক তেমনি ভাবে আমরা একটা টুর্নামেন্ট আয়োজন করি সকালে সবাই নিজেরা উপভোগ করার জন্য, নিজেরা আনন্দ উচ্ছ্বাস এগুলা করার জন্য এবং বিভিন্ন স্পন্সরের কাছ থেকে স্পন্সর নিয়ে থাকি আজকের মতো এরকম সুন্দর সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। না হলে সাধারণত 300-500 টাকা একটা প্লেয়ার কাছ থেকে নিয়ে একটা টুর্নামেন্ট পরিচালনা করে এরকম একটা হোটেলের মধ্যে প্লেয়ার আকর্ষণ করা কখনোই সম্ভব নয়। তাই আমরা আশা রাখবো সবাই সকালে ক্রিকেটের প্রতি সুদৃষ্টি রাখবেন এবং সবাই সবার নিজ নিজ অবস্থান থেকে সকালে ক্রিকেটকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে
প্রতিষ্ঠানের বোকায় ভাই আছেন, উনি আপনাদের সাথে কিছু সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের সকালের ক্রিকেটের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমার আসলে বক্তৃতা দেওয়ার কথা বলার মতো অভিজ্ঞতা নেই। তারপরে আপনাদের সামনে বড় ভাইরা যেহেতু বলছেন, কিছু কথা তো বলতেই হবে। সকালের ক্রিকেট আসলে আমরা যারা ব্যবসায়ী, একসময় ছোটবেলা অনেক খেলাধুলা হয়েছে, এখন হয়তো যদিও আমি স্পোর্টসের ব্যবসা করি, সেই হিসাবে তো স্পোর্টসের সাথে মোটামুটি একটা সম্পর্ক আছে। সকালের ক্রিকেট সবচেয়ে বেশি বড় বিষয় হয় আমরা যে 35-36 বছর বয়স হয়েছে, এই মুহূর্তে এসে আমরা বুঝতেছি এখন ছোটবেলায় খেলাধুলা না করার কারণে এখন শারীরিকগত অসুবিধা আমাদের দেখা দিচ্ছে। সবচেয়ে বড় বিষয় হইতে যে আমাদের শারীরিক পরিশ্রমটা হইল। আরেকটা বিষয় আমরা যদি চিন্তা ফিকির করি যে সকালের ক্রিকেটের একটা বিষয় হয়, সকালবেলা তো আমাদের উঠতেই হবে 6টার দিকে খেলার জন্য। সেই ক্ষেত্রে যদি আমরা ফজরের নামাজটা পড়ে যাই, তাই তো আমরা সারা দিনের কাজটাই আর অন্যরকম হয়ে গেল। আর আরেকটা জিনিস হইল যে সকালবেলা আমরা উঠার একটা অভ্যাস হইল। এখন সিলেটিদের সবচেয়ে বড় আমাদের সমস্যা হইতেছে আমাদের 10টা-11টা না হইলে ঘুমই পাচ্ছে। ঠিক আছে, আপনারা এত সুন্দর আয়োজন করার জন্য আমি কর্তৃপক্ষকে, সকালে ক্রিকেটের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, ইনশাআল্লাহ সর্বোচ্চ সহযোগিতা দিয়ে চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বোকায় ভাইকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য। আসলে কথা সবাই শিখে আসে, শিখতে হয়। আমরা জন্ম নিয়েছি যেহেতু আমরা কথা বলতে হবে, শিখতে হবে, সেটাও মূল বিষয়। আমরা শিক্ষা শুধু একটা নয়, মানুষ দুনিয়াতে বাঁচতে গেলে অনেক কিছু শিখতে হয়, তার ধর্মীয় চর্চা করতে হয়, সবকিছুই করতে হয়। তার পাশাপাশি যে আমাদের বোকায় ভাই, উনি কিন্তু আসলে আপনাদেরকে বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু অলরেডি একটা পাবলিসিটি করছেন। যেহেতু ওনার আলকোদিন প্লাজাতে একটা দোকান আছে স্পোর্টসের, আপনাদের যদি কোনো স্পোর্টসের কোনো জিনিস প্রয়োজন মনে হয় যোগাযোগ করবেন। এবং শাহজালালিয়া মিনি ফরিদ ভাই, ওনাদের স্পোর্টসের দোকান এবং স্টেশনারি, আপনারা যতটুকু সহযোগিতা পাওয়ার কম রেঞ্জে ইনশাআল্লাহ পাবেন। যেহেতু আমরা এখানে সবাই এক পরিবারের লোক, আমরা এখানে যে মন খুশি এমন কথা বলতে পারি, এতে মাইন্ডেড না। তবে এই জায়গায় আমরা শেখার অনেক কিছুই আছে, আমরা শিখে নিতাম ইনশাআল্লাহ। আমরা আমাদের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করবো না, অতি অল্পতেই শুরু করবো। আর এই নিলামের যে অনুষ্ঠানটি শুরু করবেন শাহিন ভাই, এবং উনি দায়িত্ব অলরেডি শাহাবুদ্দিনকে দিবেন, বা যাকে দিয়ে সুন্দর হয় আমরা এটা পরিচালনা করতাম ইনশাআল্লাহ। এই আর খাওয়ার টেকনিক্যালগত কিছু সমস্যার কারণে আমাদের নিলাম কার্যক্রমটি একটু দেরি হচ্ছে, তাই সকলের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি কিছুক্ষণের মধ্যে আমাদের এই সংকট দূর হবে, আমরা আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করার জন্য অনুরোধ করা যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন সকালের ক্রিকেট পরিচালনা কমিটির সম্মানিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ভাই মোহাম্মদ সালেহ আহমদ রাজি।
উনি কথা বলবে না। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে আমাদের মাঝে অসংখ্য অতিথিরা আজকে উপস্থিত হয়েছেন, মেহমান উপস্থিত হয়েছেন। এই পর্যায়ে আপনাদের সামনে আমাদের সম্মানিত মেহমান কালীঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মেসার শাহিন স্টোরের স্বত্বাধিকারী শাহিন আলম সাহেব, উনি কিছু বক্তব্য পরিবেশন করবেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। সকালের ক্রিকেটের উদ্যোগে আজকের এই আয়োজন দেখে আমি অভিভূত। যদিও আমি একসময় খেলার সাথে সম্পৃক্ত ছিলাম, এখন বয়স হয়ে গেছে, তবে খেলার থেকে মন সরে যায়। যেমন আজকেও আমি ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে খেলার উপর নজর রাখছি। তো এটা একটা ভালো দিক যে উদ্যোগ গ্রহণ করেছেন আপনারা, সাধুবাদ জানাই। এই প্রক্রিয়া অব্যাহত থাকুক, সেই প্রচেষ্টা থাকবে আমার মনে হয়। আর যারা এই আয়োজনটি করেছেন এই কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সকালে ক্রিকেটের উপদেষ্টা কমিটির সম্মানিত উপদেষ্টা মোহাম্মদ বিল্লাল খান। আসলে সকালের ক্রিকেট আস্তে আস্তে দিন দিন যেভাবে উপরের দিকে যাচ্ছে, আমি তো আশা করি আগামীতে মনে হয় হোটেল আরো ইচ্ছে বড় বড় হোটেলে গিয়ে আমরা প্রোগ্রাম করার মনে হয় সম্ভব। কারণ সকালের ক্রিকেটের সাথে আস্তে আস্তে সবাই যেভাবে আগ্রহ আছে এবং অনেকেই আছে এবং সহযোগিতা করতেছে, সবাই এবং আত্মবিশ্বাস হলে আগামীতে ইনশাআল্লাহ আমরা আরো সকালের ক্রিকেট টুর্নামেন্ট আরো বড় এবং জাঁকজমকভাবে অনুষ্ঠিত করতে পারবো। এই বলে আমার আত্মবিশ্বাস, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিলাল ভাই গোলামের ব্যবসা করে, ঠিক আছে, তো সব হোটেলের নাম কই দেবো না, তবে আমরা আশাবাদী ভবিষ্যতে গ্র্যান্ড সুলতান হয়ে আলাই আল্লাহ বসে। সম্মানিত উপস্থিতি, এরপর যে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবেন আমাদের সকালে ক্রিকেটের যে আমাদের মাঠে খেলার জন্য সর্বাত্মক যে সহযোগিতা করে আসছেন আমাদের সেই সবার পরিচিত রাসেল ভাই। আসসালামু আলাইকুম। আমি সকালে ক্রিকেট টুর্নামেন্ট 2025 সিজন 3 যে কমিটিবৃন্দ এবং আমাদের উপদেষ্টারা আছে এবং ছোট ভাই বড় ভাই সকলে মিলে যে টুর্নামেন্ট হচ্ছে অনেক সুন্দর একটি টুর্নামেন্ট মানে আমাদেরকে সামনে উপভোগ করার জন্য সুযোগ দিয়েছে, আমি তাদেরকে প্রথমেই ধন্যবাদ জানাই। এবং বিগত যে টুর্নামেন্ট গুলা গেছে ওই টুর্নামেন্ট থেকে এবারের টুর্নামেন্টটা একটা অন্যতম এবং আনকমন আর কি, অনেক সুন্দর। এবং এই টুর্নামেন্টে অনেক ভালো ভালো মানুষ এবং অনেক পরিচিত এবং অনেক খেলোয়াড় অনেকেই আর কি বর্তমানে জড়িত হয়েছে। আর আমি ধন্যবাদ জানাই আমাদের আমন্ত্রিত যে মেহমানগণ আমাদের এই টুর্নামেন্টের প্লেয়ার ড্রাফটে এসেছে। আমি তাদেরকে মানে আরো মানে খুশি হব যে আমাদেরকে সামনে আরো ভালো ভালো খেলা উপভোগ করার করার একটা ব্যবস্থা করার জন্য। এমনকি আজকের এইখানে যে উপস্থিত হয়েছে অনেকেই প্লেয়ার থেকে শুরু করে কমিটিবৃন্দ, উপদেষ্টা এবং অনেক মেহমান আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই আজকে আসার জন্য এখানে। তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সকালের ক্রিকেটের সবচেয়ে শান্তশিষ্ট এবং ধৈর্যশীল প্লেয়ার হিসেবে যাকে বলা হয়, তিনি আমাদের সকালের ক্রিকেটের সম্মানিত দায়িত্বশীল ভাই মোহাম্মদ খলিল ভাই। আমরা যখন প্রথমে সকালে ক্রিকেট খেলা আরম্ভ করি, প্রথম আমরা ঠিক কয়েকজন খেলতাম, 10 থেকে 15 জন, আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন দেখা যায় অনেকজন। এখন আমাদের প্রথম কোনো সহযোগিতা ছিল না, এখন আমাদের অনেক ভাই ব্রাদার, অনেক সহযোগিতা, অনেক মানুষ আছে আলহামদুলিল্লাহ। প্রথম আমরা কেউ চিনতাম না, মানে এই খেলার কারণে আমরা অনেক জনের চিনি, খেলার মাধ্যমে আমরা অনেক জনের চিনি। আজকে আমরা যতজন মানুষ আছে খেলার মাধ্যমে একজনের সাথে হইতে হইতে আমরা দিন দিন অনেক বড় হইতেছে। আপনারা দোয়া করেন ইনশাআল্লাহ আমরা যেন আরো বড় হই, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। এই জন্য আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। এটা বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন সকালের ক্রিকেটের সম্মানিত দায়িত্বশীল ভাই মোহাম্মদ কবির আহমদ। আসসালামু আলাইকুম। সকালের ক্রিকেটের সিজন 3 এবছর নতুন শুরু হতে যাচ্ছে 2025। এখানে আমাদের সকালের ক্রিকেটে উপস্থিত আছেন আমাদের উপদেষ্টা কমিটি এবং সকালের ক্রিকেটের খেলোয়াড়বৃন্দ। আসলে আপনার এখানে ইউনিটি আসলে সকালের ক্রিকেট সুন্দরভাবে যেভাবে আগাইতেছে, আমাদের একটা ইউনিটি তৈরি হয়েছে, আমাদের সুন্দর একটা ইউনিটি তৈরি করতে পারছে এবং সামনে দিকে আরো সুন্দর একটা ইউনিটি হবে। প্রত্যেক সেক্টরে কিন্তু একটা ইউনিটি থাকে। এটা এখন সকালে ক্রিকেট হোক আর সকালে ক্রিকেটের বাইরে ইউনিটি থাকে, আর ইউনিটিতে আমরা যেভাবে আমরা অতি দ্রুত সকালে ক্রিকেটটা আরো সুন্দরভাবে এবং জাঁকজমকভাবে প্রতিটি বছরে আমরা সামনের প্রতিটি বছরে চিন্তা করবো যে আরো সুন্দরভাবে এভাবে আমরা ক্রিকেটকে আরো পরিচালিত করতে পারবো এবং বড় আকারে একসময় আমরা সকালে কি আমরা আরো যারা আছেন পরবর্তীতে আসবেন ওনারা আরো যাতে আরো সুন্দরভাবে পরিচালনা করতে পারেন, এই ইউনিটির মাধ্যমে আমরা চাইব যে সকালে ক্রিকেট সবসময় এই পরিচালনা করিয়ে এগিয়ে নিয়ে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। সম্মানিত সুধী, এই পর্যায়ে সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করব সকালের ক্রিকেটের নতুন মুখ ভাই মোহাম্মদ সাকিব আহমদকে। সাকিব ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সকালের ক্রিকেট, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালের ক্রিকেটের যে ক্রিকেট ক্লাব
এই ক্লাবের আমি একজন নতুন সদস্য। গত 1 মাস যাবত আমি সকালে প্রত্যেক শুক্রবারে তাদের সাথে খেলাধুলা করতেছি আলহামদুলিল্লাহ। তো এই 1 মাসে যতটুকু দেখছি সকালে ক্রিকেটটা আসলে একটা ফ্যামিলির মতো, খুব সুন্দর সবাই মানে খেলাধুলা করতেছি, প্লাস মানে একজন আরেকজনের সাথে সম্পর্ক, এই জিনিসটা বজায় থাকুক। আর সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করতেছে, খুব ভালো লাগছে। আর সবাই এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করছি ভাই মোহাম্মদ খালেদ আহমদকে। ভাই আসসালামু আলাইকুম। সকালে ক্রিকেটের সাথে সকালে ক্রিকেট খেলতে পেরে আমি অনেক গর্বিত। আগে অনেক টুর্নামেন্ট খেলছি, কিন্তু এরকম টুর্নামেন্ট আমি কখনো খেলি নাই, কিংবা এরকম টুর্নামেন্ট ট্যাপ টেনিস বলে এরকম ড্রাফটও দেখি নাই, এই প্রথমবার দেখতেছি। আশা করি টুর্নামেন্টে খুব ভালোভাবে সম্পূর্ণ হবে, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই সুন্দর অনুষ্ঠানটি সরাসরি লাইভের মাধ্যমে সম্প্রচার করা হচ্ছে এক্সএস 24-এ। আমরা সবাই লাইভটিকে শেয়ার করে দেব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত অডিয়েন্স যারা আছেন, আমরা আজকে আমাদের এই প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানের পরে আমাদের আপনাদের উদ্দেশ্যে কিছু খাবারের আয়োজন করা হয়েছে। মূলত এই হোটেলের প্রাইস অনুযায়ী খাবারের প্যাকেজ ছিল 460 টাকা। তো আমরা কমিটির পক্ষ থেকে 60 টাকা ভর্তুকি দিয়ে আমরা 400 টাকা করে জনপ্রতি নির্ধারণ করেছি। এখনো যারা আপনারা খাবারের জন্য টোকন সংগ্রহ করেন নাই, আমরা আশা করছি আপনারা ইতিমধ্যে আমাদের দায়িত্বশীলের কাছ থেকে টোকন সংগ্রহ করবেন। কারণ আমাদের খাবার পরিবেশনের আগে রিসেপশনে আমাদের মানুষ সংখ্যা, আমাদের কতজন খাবার খাবে তাদের সংখ্যাটা তাদেরকে জানানো দরকার। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক কিছু কথা বলবেন আমাদের সম্মানিত বড় ভাই। সকালে ক্রিকেটের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনামূলক কথা বলবেন ভাই মোহাম্মদ নিজামুদ্দিন। আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই আর বড় ভাই সবাই যারা আছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। কি সুন্দর খেলা! আমার সাথে আগে ইন্ডিয়া তো কত খেলা দেখতেছি, এর থেকে আরো বেশি সুন্দর এখানে রাখতেছে। অনেক সুন্দর এখানে রাখতেছে, কারণ কেন আমার ছোট ভাই আছে, বড় ভাই আছে, এক ফ্যামিলির মতো, এক ফ্যামিলির মনে এত সুন্দর এইভাবে দেখা যাইতেছে। ঠিক আছে, এরপরে আমার কথা হচ্ছে যে সুন্দর সকালে ক্রিকেট খেলাটা যদি আরো সুন্দর করা, আর সুন্দরভাবে ভবিষ্যতে যদি বড় করা যায়, কিভাবে কি করা লাগে টুর্নামেন্টে আমি সহযোগিতা করবো। যে কোনো পর্যায়ে যদি লাগবে আর বড় করলে কি করলে সুন্দর হবে, কি করলে কি হবে, টুর্নামেন্টে আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রোগ্রাম যেভাবে সুন্দর হচ্ছে, আমাদের মাঠের আয়োজন তার চেয়ে আরো বেশি কি কম, এক পক্ষ আরেক পক্ষের সাথে আমরা যেই অ্যাকশনে জড়িয়ে যাবো, এটা হচ্ছে খেলার অ্যাকশন। তাই এর পূর্বে সকল ফ্র্যাঞ্চাইজি যারা আছেন
তারা খুবই চিন্তিত পেরেশানি মনে হচ্ছে, তারা কিভাবে তাদের দল গুছাবেন, কাকে নিয়ে তাদের সেই চূড়ান্ত যুদ্ধে পদার্পণ করবেন তা নিয়ে তাদেরকে খুবই পেরেশানি এবং চিন্তাগ্রস্ত দেখা যাচ্ছে। তাই চিন্তার কোনো কারণ নাই, অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের চিন্তা অবসান করার ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত দিক নির্দেশনামূলক কথা বলবেন আমাদের সকালে ক্রিকেটের সম্মানিত উপদেষ্টা ভাই মোহাম্মদ আমির আলী। আসসালামু আলাইকুম। সকালে ক্রিকেট সবাইকে ধন্যবাদ। আসলে বর্তমানে আমরা এখানে উপস্থিত আছি হোটেল প্যারাডাইস সুবানিয়া। এই মুহূর্তে আমরা যে অনুকূল পরিবেশে উপস্থিত আছি সবাইকে আলহামদুলিল্লাহ সুন্দর দেখাচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা দলবল নির্বিশেষে মাঠে সুন্দরভাবে খেলা উপস্থান করে সুন্দর পরিবেশ সৃষ্টি করে রাখবেন এবং আমার বিশ্বাস, আমি ক্ষুদ্র আকারে বলতেছি যে কথাটি আপনারা একটু লক্ষ্য করার চেষ্টা করবেন। বর্তমান আমরা এখানে যে অনুকূল পরিবেশে শৃঙ্খলা বজায় কাজ করতেছি এবং সুন্দর পরিবেশ ধৈর্যের সাথে অবস্থান করতেছি এবং একে অপরকে সুন্দরভাবে সম্মান করতেছি। সুতরাং আমি কথাটি বলতেছি, আপনারা আমরা যে বা যারা 6টি দল, প্রত্যেকের যে দলের ক্যাপ্টেন আছেন, আমি বিশ্বাস করি এখানে যেরকম শৃঙ্খলা বজায় রাখতেছি মাঠেও সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে সুন্দরভাবে আমরা খেলা উপভোগ করব এবং কোনো ক্ষুদ্র বিষয় নিয়ে আমরা তুচ্ছ জিনিস নিয়ে রাগারাগি করব না। আশা করি আমার কথাটি আপনারা বুঝতে পারতেছেন। আমি বলতে চাচ্ছি এই কথাটি যে আমরা যে 6টি দল আছে এবং এই খেলার যে নিয়ম এবং রুলস আছে, প্রত্যেকের রুলস অনুযায়ী আমরা খেলা পরিবেশন করব এবং প্রত্যেক দলের প্রত্যেক নিয়ম শৃঙ্খলা মেনে চলব। কারো একটু ক্ষুদ্র বিষয় নিয়ে তুচ্ছ জিনিস নিয়ে আমরা রাগারাগি করব না এবং সুন্দর পরিবেশ রাখবো। আজকের যে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে করতে পেরেছি এবং ক্রিকেটের সকল কর্তৃক আয়োজিত ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ীগণ এবং বিভিন্ন মেহমান বৃন্দগণ, সবাইকে আবারও আমি জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদের সেই কাঙ্ক্ষিত অনুষ্ঠানটি কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আমরা শুরু করে ফেলবো। আমি আবারও সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শৃঙ্খলা অত্যন্ত সুন্দরভাবে বজায় রাখবো। শৃঙ্খলা আমরা সুন্দরভাবে বজায় রাখবো। আমরা ড্রাফট চলাকালীন আমরা সবার মোবাইলগুলা বন্ধ রাখবো এবং পিছন থেকে কেউ কোনো ব্যাড সাউন্ড আমরা দিব না। আমরা ফ্র্যাঞ্চাইজিদেরকে সাহায্য করবো যেন তারা সুন্দরভাবে ঠান্ডা মাথায় তারা তাদের নিলাম কার্যক্রমটি সম্পন্ন করতে পারে। আজকের এই সিজন 3 টুর্নামেন্টে গর্বিত স্পন্সরগণ খন্দকার গার্মেন্টস, প্রোভাইডার মোহাম্মদ ইসমাইল খন্দকার, বেস্ট কালেকশন প্রোভাইডার মোহাম্মদ হৃদয় আহমেদ, মা ঈশ্বর প্রোভাইডার মোহাম্মদ কাইম আহমেদ, সোয়াদ ঈশ্বর ভাই মোহাম্মদ আলামিন, শুভ ঈশ্বর ভাই মোহাম্মদ আলাউদ্দিন এবং দুলাল ঈশ্বর ভাই মোহাম্মদ দুলাল ভাই। সম্মানিত উপস্থিতি, আমাদের নিলাম কার্যক্রমটি এখন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। আমাদের নিলাম কার্যক্রমটি সর্বপ্রথম উদ্বোধন করবেন আমাদের সম্মানিত উপদেষ্টা ভাই মোহাম্মদ কাইম আহমেদ। লটারির মাধ্যমে আমাদের সর্বপ্রথম নিলাম কার্যক্রমটি অনুষ্ঠিত হবে এবং নিলাম কার্যক্রমটি সম্পূর্ণ পরিচালনা করবেন ভাই মোহাম্মদ শাহাবুদ্দিন।
আমরা আসলে সকালের ক্রিকেটের যে নিলামের যে অনুষ্ঠানটি এখন শুরু হতে যাচ্ছে, আমরা কাইম ভাইয়ের মাধ্যমে একটি প্রকল্প দিচ্ছি যার নাম্বার হচ্ছে 9 সিরিয়ালে কি আছে একটু দৃষ্টি আকর্ষণ করতে দেখা যাবে। कुछ स्क्रीन तो देखिए स्क्रीन देखिए इसी पर स्क्रीन देखिए क्या देखिए নিলামটি শুরু হলো। সবাই শৃঙ্খলাবদ্ধভাবে এবং গুরুত্ব সহকারে আমরা কার্যক্রমটি দেখবো। শাহাবুদ্দিন সম্পূর্ণ নির্দেশনা দিলেন, আমরা কেউ কোনো ধরনের কথা বলবো না। নিলাম কার্যক্রম শুরু। ক্যাটাগরি ই ব্যাটিং, বেসিক প্রাইস 1000 টাকা মোহাম্মদ আমির আহমেদ। ক্যাটাগরি ই ব্যাটিং, বেসিক প্রাইস 1000 টাকা। ক্যাটাগরি ই বেসিক প্রাইস আমির আহমেদ 1000 টাকা। 1 2 3 নেক্সট যান। পরবর্তী যে প্রথম যে নামটি ছিল তিনি আনসার হয়েছেন, এটা এই ক্যাটাগরি একবারে লাস্টে আসবে। এখন দ্বিতীয়টা শুরু হবে। ক্যাটাগরি ই ব্যাটিং, বেসিক প্রাইস 1000 টাকা জনি আহমেদ। ক্যাটাগরি ই ব্যাটিং, জনি আহমেদ 1000 টাকা।
ক্যাটাগরি এ ব্যাটিং জনি আহমেদ বেসিক প্রাইস 1000 টাকা। ক্যাটাগরি এ ব্যাটিং জনি আহমেদ বেসিক প্রাইস 1000 টাকা। 1 বিবারিয়া সুপারস্টার 1200, ভোরের আলো একাদশ 1400, ভোরের আলো একাদশ 1400, বিবারিয়া সুপারস্টার 1600, ক্যাটাগরি এ জনি আহমেদ বেসিক প্রাইস 1000 টাকা ছিল, এখন 1600 টাকা হয়েছে। বিবারিয়া সুপারস্টার 1600, আলনোজ ফাইটার্স 1800, জনি আহমেদ বিবারিয়া সুপারস্টার 2000, বিবারিয়া সুপারস্টার জনি আহমেদ 2000, দুই 2001, 2002, 2200 ভোরের আলো একাদশ, জনি আহমেদ 2200 ভোরের আলো একাদশ। গতবার রানার্স আপ জয়ী এই টিম, তারা প্রথমেই বিট করতে পারে জনিকে। ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 2400, ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 2400, ক্যাটাগরি ই জনি আহমেদ দুর্দান্ত ব্যাটিং করে থাকেন এই ক্রিকেটার। ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার, ক্যাটাগরি ই ব্যাটিং 2400 জনি আহমেদ, ক্যাটাগরি ই জনি আহমেদ 2400 1, জনি আহমেদ 2, ক্যাটাগরি ই ব্যাটিং জনি আহমেদ 2400, ক্যাটাগরি ই জনি আহমেদ 3 সোল্ড আউট ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার। প্রথম প্লেয়ার হিসেবে তারা চলে গেল ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার জনি আহমেদ। একটু অন্ধকার দেখায়। ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ, বেসিক প্রাইস 1000 টাকা। ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ, বেসিক প্রাইস 1000 টাকা। দুরন্ত সুপার কিংস 1200, দুরন্ত সুপার কিংস 1200 তামিম আহমেদ। ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ, দুরন্ত সুপার কিংস 1200, 1201, 1202, 1400 ভোরের আলো একাদশ। ক্যাটাগরি এ ব্যাটিং 1400 তামিম আহমেদ, 1401, 1402, 1600 দুরন্ত সুপার কিংস, 1601, 1602, ক্যাটাগরি এ ব্যাটিং তামিম আহমেদ 1600, ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ 1600 1, ভোরের আলো একাদশ 1800, ভোরের আলো একাদশ 1800, ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ। দুর্দান্ত এই ক্রিকেটার, তরুণের এই ক্রিকেটার কোন দলকে ভিড়ে দেখা যায়। ক্যাটাগরি ই ব্যাটিং তামিম আহমেদ 1800, তামিম 1, 2, 3 4 সোল্ড আউট ভোরের আলো একাদশ। ক্যাটাগরি ই তামিম আহমেদ 1800,
ভোরের আলো একাদশ বাপ ছেলে এবার এক টিমে খেলবে, দেখা যাক। ক্যাটাগরি ই ব্যাটিং আশিক আহমেদ, দুর্দান্ত এই ক্রিকেটার। শুধু ক্রিকেটের পাশাপাশি না, আরো অনেক জিনিসের সাথে তিনি জড়িত রয়েছেন। ক্যাটাগরি ই জুনিয়র আশিক আহমেদ, বেসিক প্রাইজ 1000। আলনুর প্যাকেজ 1200, আল ইনসাফ 1400। ক্যাটাগরি ই ব্যাটিং আল ইনসাফ 1400, আশিক আহমেদ ব্যাটিং ক্যাটাগরি ই 1400। 1 2 ক্যাটাগরি ই ব্যাটিং আশিক আহমেদ 1400। 1 2 4 3 4 sold out Al Insaf. Category E batting Al Insaf 1400 Ashik Ahmed. Category E batting Arman. Basic price 1000 টাকা। Category E Arman, basic price 1000 টাকা। Category E basic price Arman 1000 টাকা। Category E batting Arman Ahmed 1000 টাকা। 1 আপনারা কি বিট করবেন? Category E batting আরমান আহমেদ, বেসিক প্রাইস 1000। আপনারা যদি বিট না করেন তাহলে আমরা আমির ভাইকে দেখাবো স্ক্রিনে। ক্যাটাগরি ই ব্যাটিং আমির আহমেদ। ক্যাটাগরি ই ব্যাটিং আমির আহমেদ, দুরন্ত সুপার কিংস 1200। ক্যাটাগরি ই ব্যাটিং আমির আহমেদ, দুরন্ত সুপার কিংস 1200। ক্যাটাগরি ই আমির আহমেদ, দুরন্ত সুপার কিংস 1200। 1201 1202 1400 আলনুর ফাইটার্স। আমির আহমেদ বেসিক প্রাইস 1000 টাকা ছিল, আলনুর ফাইটার্স 1400। 1401 দুরন্ত সুপার কিংস 1600। ক্যাটাগরি ই ব্যাটিং দুরন্ত সুপার কিংস 1601 1602। ক্যাটাগরি ই ব্যাটিং আমির আহমেদ 1600। 1 2 4 3 4 sold out দুরন্ত সুপার কিংস 1600 আমির আহমেদ। আনসোল্ড হিসাবে চলে গিয়েছে আরমান আলনুর ফাইটার্স, বেসিক প্রাইস 1000। একজন ক্যাপ্টেন ছিল যিনি কিংস 11 টাইগার টিমের, দুলাল আহমেদ, sold out for কিংস 11 টাইগার। ক্যাটাগরি এ বোলিং, প্রথমে যার নামটি চলে আসলো সবারই সুপরিচিত মুখ, শাহাবুদ্দিন, বেসিক প্রাইস 1800। ক্যাটাগরি এ বোলিং, বেসিক প্রাইস 1800 শাহাবুদ্দিন।
শাহাবুদ্দিন 1 বেসিক প্রাইস 1800। শাহাবুদ্দিন 2 বেসিক প্রাইস 1800। ক্যাটাগরি এ বোলিং, শাহাবুদ্দিন ক্যাটাগরি এ বোলিং বেসিক প্রাইস 1800 for 3 নেক্সট পার্টি। বিলাল ভাই নামটি চলে এসেছিল, উনি সোল্ড আউট একটা টিমের ক্যাপ্টেন। ক্যাটাগরি এ বোলিং, সবারই সুপরিচিত মুখ এবং আজকে অনুষ্ঠানের যিনি সভাপতি জনাব নাজির ভাই। ক্যাটাগরি এ বোলিং বেসিক প্রাইস 1800। ক্যাটাগরি এ বোলিং বেসিক প্রাইস 1800 নাজির আহমেদ। ক্যাটাগরি এ বোলিং নাজির আহমদ বেসিক প্রাইস 1801 1802। ক্যাটাগরি এ বোলিং নাজির আহমদ বেসিক প্রাইস 1800 for 3। আমরা নেক্সট পার্টে চলে যাব। ক্যাটাগরি এ বোলিং, যার জন্য অনেকে অপেক্ষা করেছিল, সবারই সুপরিচিত মুখ হাসান আহমেদ। ক্যাটাগরি এ বোলিং, যার জন্য আপনারা অনেকেই অধীর আগ্রহে বসেছিলেন। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ for 1 দুরন্ত সুপার কিংস 2000। দুরন্ত সুপার কিংস 2000। ক্যাটাগরি এ বোলিং আল নূর ফাইটার্স 2200। ক্যাটাগরি এ বোলিং আল নূর ফাইটার্স 2200। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 1 দুরন্ত সুপার কিংস 2400। ক্যাটাগরি এ বোলিং দুরন্ত সুপার কিংস হাসান আহমেদ 2400। আল ইনসাফ ফাইটার্স 2600 আল ইনসাফ 2600 আল ইনসাফ ফাইটার্স। ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 2600। দুরন্ত সুপার কিংস 2800। ক্যাটাগরি এ বোলিং দুরন্ত সুপার কিংস 2600। 2800 দুরন্ত সুপার কিংস 3000 আল ইনসাফ। ক্যাটাগরি এ বোলিং 3000 দুরন্ত সুপার কিংস। আল নূর ফাইটার্স 3200। আল নূর ফাইটার্স 3200। ক্যাটাগরি এ বোলিং আল নূর ফাইটার্স 3200। হাসান আহমেদ 1 দুরন্ত সুপার কিংস 3400। দুর্দান্ত ক্রিকেটে নৈপুণ্য বলার আল ইনসাফ 3400। আল ইনসাফ 3400। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ, অনেকে যার জন্য অধীর আগ্রহে বসেছিলেন। 34। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 1 দুরন্ত সুপার কিংস 3600। দুরন্ত সুপার কিংস 3600। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ। দুরন্ত সুপার কিংস 3600 1 দুরন্ত সুপার কিংস 2 3800 আল ইনসাফ। 4000 আল নূর ফাইটার্স। কিংস 11 টাইগার প্রথমবারের মতো তারা তুলেছে তার 4200। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 4200।
বিভারিয়া সুপারস্টার 4400। ক্যাটাগরি এ বোলিং 4400 বিভারিয়া সুপারস্টার হাসান আহমেদ। ক্যাটাগরি এ বোলিং আলনুর ফাইটার্স 4400। আলনুর ফাইটার্স 4400 ক্যাটাগরি এ বোলিং। দুর্দান্ত এই ক্রিকেটীয় নৈপুণ্য বোলার। ক্যাটাগরি এ বোলার 4400 আলনুর ফাইটার্স। ক্যাটাগরি এ বোলার আলনুর ফাইটার্স 4401। আলনুর ফাইটার্স 2 4600 আল ইনসাফ। দুরন্ত সুপার কিংস 4800। কিংস 11 টাইগার মাঠের বাঘ যেটাকে বলা হয় 5000। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 5000। হাসান আহমেদ 1। কিংস 11 টাইগার 5000। কিংস 11 টাইগার 5000 হাসান আহমেদ। ক্যাটাগরি এ বোলিং। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 5000। আপনারা তো যার জন্য অধিক আগ্রহে বসেছিলেন, আপনারা বিট করেন না কেন? ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 1। হাসান আহমেদ 2। আলনুর ফাইটার্স 5200 আল ইনসাফ 5400। 5400 আল ইনসাফ 5400। মাঠের বাঘ কিংস 11 টাইগার 5600। ক্যাটাগরি এ বোলিং 5600 হাসান আহমেদ কিংস 11 টাইগার। ক্যাটাগরি এ বোলিং হাসান আহমেদ 5600 1। 5600 2। ক্যাটাগরি এ বোলিং 5600 3 4 সোল্ড আউট কিংস 11 টাইগার। 5600 কিংস 11 টাইগার ফর সোল্ড আউট। नेक्स्ट হলো গিয়া নাদিম আহমেদ। ক্যাটাগরি এ বোলিং দুর্দান্ত ক্রিকেটীয় নৈপুণ্য বোলার, যার গতির কাছে অনেক ব্যাটসম্যানরাই পরাস্ত থাকেন। ক্যাটাগরি এ বোলিং নাদিম আহমেদ। বেসিক প্রাইস 1800। নাদিম আহমেদ 1। আল ইনসাফ 2000। ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 2000। ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 2000। ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 2001। বিভারিয়া সুপারস্টার 2200। বিভারিয়া সুপারস্টার 2200। ক্যাটাগরি এ বোলিং নাদিম আহমেদ। বেসিক প্রাইস 1800। বর্তমানে যার দাম 2200 টাকা ধরা হয়েছে। নাদিম 1 2200। ব্রাউনবাড়িয়া সুপারস্টার 2400 আল ইনসাফ। আল ইনসাফ 2400। 2600 ব্রাউনবাড়িয়া সুপারস্টার। ক্যাটাগরি এ বোলিং দুরন্ত সুপার কিংস 2800। ক্যাটাগরি এ বোলিং দুরন্ত সুপার কিংস 2600। ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 2800। ক্যাটাগরি এ বোলিং নাদিম আহমেদ 2800। নাদিম আহমেদ 1। দুরন্ত সুপার কিংস 3000। দুরন্ত সুপার কিংস 3000। 3001 নাদিম আহমেদ। 3002 আল ইনসাফ 3200। আলনুর ফাইটার্স 3400। ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 3700।
ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 3600, ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার 3600। ক্যাটাগরি এ বোলিং, ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 3800। যারা এখনো হিসাব মিলাচ্ছেন তাড়াতাড়ি বিট করেন না কেন। ক্যাটাগরি এ ব্যাটিং বোলিং 3600 আল ইনসাফ। ক্যাটাগরি এ বোলিং আল ইনসাফ 3600 নাদিম, 3601, 3602। বিবাহিয়া সুপারস্টার 3800, দুরন্ত সুপার কিংস 4000, দুরন্ত সুপার কিংস 4000। বিবাহিয়া সুপারস্টার 4200, 4201। বিবাহিয়া সুপারস্টার 4200। নাদিম আহমেদ 2, বিবাহিয়া সুপারস্টার 4400 আল ইনসাফ 4600। ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার যা আগে বিগ ছিল গিয়ে 5600 টাকা, এখন 4600 টাকা হয়ে গেছে নাদিম আহমেদ। ক্যাটাগরি এ বোলিং 4600 ব্রাহ্মণবাড়িয়া সুপারস্টার। নাদিম আহমেদ 1, নাদিম আহমেদ 2, 4800 আল ইনসাফ। দুর্দান্ত এই ক্রিকেটের নৈপুণ্য বোলার, যার কাছে অনেক ব্যাটসম্যানরাই পরাস্ত হয়েছে। 4800 আল ইনসাফ, আল ইনসাফ 4800। ক্যাটাগরি এ বোলিং 4800। ক্যাটাগরি এ বোলিং 4800 আল ইনসাফ। আল ইনসাফ 1, আল ইনসাফ 2। বিবারিয়া সুপারস্টার 5000, বিবারিয়া সুপারস্টার 5000। নাদিম আহমদ ক্যাটাগরি এ বোলিং 5200 দুরন্ত সুপার কিংস, 5200 দুরন্ত সুপার কিংস, 5200 দুরন্ত সুপার কিংস। দুরন্ত সুপার কিংস 5200।